রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছে, যখন ইব্রাহিম আমার কাছে পুত্র সন্তান চাইলো, তখন আমি তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটি সন্তানের সুসংবাদ তাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাকে ৮৬ বছর বয়সে, কত বছর? ৮৬ বছর। ৮৬ বছর বয়সে একটি সন্তান দিলেন, এবং সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা নিলেন। যাও, আমি তোমাকে সন্তান দিলাম, এই কুরবানি কোত্থেকে আসছে? এটা আসছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরবর্তী উম্মতদেরকে এই কুরবানি তাদের উপর ওয়াজিব করে দিলেন। প্রায় ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আপনি আমাকে সৎ কর্মশীল পুত্র সন্তান দান করেন, সৎ কর্মশীল পুত্র সন্তান দান করেন। এবার তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে নির্বাসনে নিয়ে যাও, নির্বাসনে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাজরা আলাইহিস সালামকে ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলেন এবং ওখানে তাদেরকে রেখে গেলেন। তাদের সাথে অল্প কিছু খাবার দিয়ে গিয়েছিলেন, কিছু খেজুর দিয়ে গিয়েছিলেন, অল্প কিছু পানি দিয়ে গেছেন। কিছুদিন থাকার পরে পানি শেষ, খাবার শেষ, খাবারের মতো কিছু নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আর হাজরা আলাইহিস সালাম পানির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আজকে হাজিরা হজ করতে গিয়ে সাফা এবং মারওয়া দৌড়ায় কিনা? তারা দৌড়ায়। হাজরা আলাইহিস সালাম দৌড়ায়, একবার সাফওয়া থেকে আবার মারওয়ায় যায়, মারওয়া থেকে আবার সাফওয়ায় চলে আসে, কোথাও পানি নেই। হযরত জিবরিল আলাইহিস সালাম বর্ণনায় পাওয়া যায়, তার পা দিয়ে জমিনের ভিতরে আঘাত করলেন, জমিন ফেটে গেল, জমিনের ভিতর থেকে পানি বের হওয়া শুরু করলো। হাজরা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছে ওখান থেকে পানি বের হয়, দৌড়ে চলে আসছে, সে বলছে, জমজম থেমো, জমজম থেমে যাও। এমন ভাবে বের হচ্ছে, হাজরা আলাইহিস সালাম বলছে যে তুমি থামো, আর বের হইও না। কিছু পাথর এনে চারপাশ ঘেরাও করে আটকিয়ে দিলেন যেন পানিগুলো ছড়িয়ে না যায়। এই জন্য এটাকে বলা হয় জমজম। সেই দিন হাজরা আলাইহিস সালাম বলেছে, জমজম থামো, তখন এটা নাম হয়ে গেল জমজম। তখন থেকে শুরু হয়েছে পানি ওঠা, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় পানি ওঠা আর বন্ধ হবে। ওই পানির ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছে, যদি কোনো মানুষ ওই পানি খায়, আল্লাহ তাআলা তার ভিতর থেকে অসংখ্য রোগ মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি খাওয়া বসে সুন্নাত, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালাম ওখানে বড় হওয়া শুরু করলেন। যখন ভালো মন্দ বুঝতে শিখে গেলেন, চলতে শিখে গেলেন, তখন আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলছে, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, যখন তার পুত্র তার সাথে চলা শুরু করলো,
তার সাথে হাঁটতে চলতে শুরু করলো, ভালো মন্দ বুঝতে শিখলো। আমি তাকে তার সন্তানকে জবাই করার জন্য আদেশ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করছে। আর নবীরা যেটা স্বপ্ন দেখে, এটা স্বপ্ন, এটা ওহী, এটা বাস্তব, এটা কখনো অসত্য হতে পারে। কেননা নবীদেরকে আল্লাহ সরাসরি যেটা দেখায় এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় এসে হাজরা আলাইহিস সালামকে বললেন, আমার সন্তানটাকে একটু সাজিয়ে দাও, আমি ইসমাইলকে নিয়ে বেড়াতে যাব, ঘুরতে যাব। হাজরা আলাইহিস সালাম ইসমাইলকে সাজিয়ে তার স্বামী ইব্রাহিমের কাছে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে চলা শুরু করলেন। প্রায় মক্কাতুল মুকাররমা থেকে 8 কিলোমিটার দূরে মিনায় নিয়ে যাবে। যখন সন্তান নিয়ে যাওয়া শুরু করলো, ইবলিস হাজরা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, দেখো তুমি তোমার সন্তান যে দিয়ে দিয়েছো, তুমি কি জানো যে তোমার সন্তান কোথায় নিয়ে যায়? হাজরা আলাইহিস সালাম বললেন যে আমার সন্তান তার বাবার সাথে যাচ্ছে, ঘুরতে যায়। ইবলিস বলে, না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা শয়তান, এটা ইবলিস। কেননা কোনো বাবা তার সন্তানকে হত্যা করতে পারে? বাবা কখনো তার সন্তানকে হত্যা করবে না। তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, বিতাড়িত শয়তান দূর হয়ে যা। কেননা নেককার স্ত্রীরা, এরা ছিল নেককার, আর এই নেককার স্ত্রী পাওয়ার দোয়াও আল্লাহ শিখিয়ে দিলেন। আমরা তো দোয়া পড়ি না, আর নেককার স্ত্রীও পাই না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, তোমরা আমার কাছে চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, তোমরা আমার কাছে নেককার স্ত্রী চাও, আমার কাছে এমন সন্তান চাও যার দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যাবে। আমাদের সন্তানের দিকে তাকালে চক্ষু শীতল হয়? চক্ষু শীতল হয় না, মেজাজ গরম হয়, ঠিক না? মেজাজ গরম হয় এদের দিকে তাকালে। আমরা আমাদের সন্তানদের জন্য সেই দোয়া করতে পারি নাই, আমরা সেইভাবে মা বাবা হতে পারি নাই। যদি আমরা সেইভাবে মা বাবা হতাম, আমাদের গরিব আল্লাহ ওই রকম ইসমাইলের মতো সন্তান দিত। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরে শয়তান হাজেরার কাছে যখন ঠাঁই পেল না, দৌড়ে চলে গেল ইব্রাহিমের কাছে, গিয়ে বলতেছে, দেখো তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তোমাকে শয়তান দেখিয়েছে। শয়তান গিয়ে বলে, স্বপ্ন তোমাকে শয়তান দেখিয়েছে, অর্থাৎ এটা তোমাকে আল্লাহ দেখায় নাই, তোমাকে শয়তান দেখিয়েছে, তুমি তাকে জবাই করার জন্য নিয়ে যেও না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা সরাসরি আল্লাহ আমাকে আদেশ করেছে, আর তুই তো বিতাড়িত শয়তান, তুই দূর হয়ে যা। এটা বলে জমিন থেকে কিছু পাথর হাতিয়ে উঠালেন এবং তার গায়ে নিক্ষেপ করলেন। 1 নয় 2 নয় 3 বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে, আর 3 জায়গায় ইব্রাহিম পাথর উঠাইয়া মেরেছে। আর এটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ হাজীদের জন্য এটা নিয়ম করে দিলেন, যারা হজ করতে যাবে তারাও কঙ্কর উঠিয়ে, তারা পাথর উঠিয়ে, তারাও শয়তানের গায়ে পাথর মারবে। মারে না? তারাও পাথর উঠাইয়া শয়তানের গায়ে 3 জায়গায় মারতে হয়। মিনায় চলে গেল, গিয়ে বলতেছে, দেখেন কি সুন্দর কথা, ছেলেকে বলতেছে, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني হে আমার সন্তান في المنام أني أذبحك, আমি তো তোমাকে জবাই করতে দেখেছি, আল্লাহ আমাকে তোমাকে জবাই করার জন্য আদেশ দিয়েছে। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তুমি কি চাও? তাহলে আল্লাহ আদেশ করেছে
আমার সন্তানের কাছে কেন জিজ্ঞেস কেন জিজ্ঞেস করলো? আল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে নাই, ওখানে ইসমাঈল আলাইহিস সালামকেও পরীক্ষা করেছে যে ইসমাঈল সে কি চায়, সে কি আমার জন্য তার জীবন উৎসর্গ করতে চায়? ইসমাঈল কি বলছে দেখেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সে বাবাকে বলছে ইয়া আবাতি ফাল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি আপনার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আপনার কাজ চালিয়ে যান। فلما أسلما وتله للجبين, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যখন জবাই করার জন্য নিচে শোয়ালেন। এখানে অনেকে অনেক কথা বলে, কেউ কেউ বলে জবাই করছে, জবাই করতে পারে নাই, গলার ভিতরে ছুরি চলে না, এভাবে কোরআন হাদিসে কোথাও আসে নাই যে জবাই করতে পারে নাই, জবাই করা শুরু করেছে এমন না। জবাই করতে যখন যাবে, জবাই করতে যখন যাবে, যখন জবাই করতে যাবে